আয় মুসলমান, আমার ইবাদতটা করার পরে বাড়ির মধ্যে তুমি চলে যাও, যাওয়ার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে বলেন। বলে এরপরে আমি আল্লাহর পরে তোমার বাসায় তোমার মা তোমার বাবা যে দুটা নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিলাম, সেই নিয়ামতের কদমের মধ্যে গিয়ে খেদমতের এমন ভাবে আঞ্জাম দাও, বলে যে খেদমতের মধ্যে কোনো ঘাটতি নাই, কোনো অলসতা নাই, কোনো এদিক ওদিক করার কোনো সিস্টেম আমি আল্লাহ রাখি নাই। এমন ভাবে খেদমত করো যে খেদমতের জান্নাতের পথটা তোমার জন্য সহজ হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন? হাদিস পাক আল্লাহ নবী বলছেন, কেন জানোনি? এই উম্মত, তোমার মা তোমার বাবা তোমার জন্য কত বড় নিয়ামত তোমার জানা আছে কি? বলে এই মা বাবা তোমার জন্য জান্নাত, আর মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমরা বুঝলাম মা আমাদের জন্য জান্নাত, মা আমাদের জন্য জাহান্নাম, এই জিনিসটা আমি আবার বুঝতে পারি নাই। এটা কি বললেন? যারা জান্নাত হবে তারা আবার জাহান্নাম হতে পারে কেমনে? আমরা জানতে চাই, আমাদের জানার জন্য মন চাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী বলে, যে ব্যক্তি মা বাবাকে রাজি রাখতে পেরেছে তার জন্য আল্লাহ পাক জান্নাতটা দেখিয়ে দিয়েছে, আর যে ব্যক্তি মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাতের রাস্তাটা প্রশস্ত করতে পারে নাই, জান্নাতটা ওয়াজিব করতে পারে নাই, তার মানে যার উপর মা বাবা নারাজ তার জন্য আল্লাহ জাহান্নামটা লিখে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত, আর মা বাবার অসন্তুষ্টির মাধ্যমে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? আরো সামনে যাই, হাদিসে পাক আল্লাহ পাক কেন তার ইবাদতের পরে মার খেদমতের বাবার খেদমতের কথা বললেন? হাদিসে পাকের মধ্যে আসেন ফকিহে মিল্লাত আল্লামা আবুল লাইস সাবরকান্দি আলাইহি রাহমাহ চমৎকার একটা হাদিস নোট করেছেন তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে। দেখো হাদিসে পাকের মধ্যে দেখা যায় রাসূল পাকের একজন যুবক সাহাবী নাম আলকামা, বয়স কম, হঠাৎ একদিন মৃত্যুর দ্বারে উপনীত হয়েছে। স্ত্রী ডাকতে গেলেন, দেখে অবস্থা খারাপ, নামাজ পড়তে যাওয়ার সম্ভব নয়, জবান বন্ধ। জবান কি? আমরা ইন্তেকালের আগে বোবা হয়ে যাই, ঠিক কি ঠিক না? কথা আর বলতে পারি না, কিন্তু এমন কিছু ইমানদার আছে ইন্তেকালের সময় বলে, দেখো আমার নবী আমার ঘরে তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ। তো দেশে নাই, আর চলে বলতে হবে। আমার ভাইয়েরা, আলকামা মারা যাবে, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার পরম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আমার স্বামী, আমার জবানের সাথে মিলিয়ে কলমা পড়ো। স্বামী দেখে কলমা পড়তে পারে না। আলকামার স্ত্রী অনেকবার চেষ্টা করলেন, কলমা যখন পড়াইতে পারে নাই, আল্লাহ নবীর কদমের মধ্যে চলে গেল। নবীজির কদমের মধ্যে গিয়ে আমার নবীকে গিয়ে ঘটনার সবিস্তারে বর্ণনা করে জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন গোলাম ছিল, নাম আলকামা, বয়স কম, আমি তার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, তিনি আজকে মৃত্যু শয্যায় উপনীত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আমি এজ এ মুসলিম হিসেবে, একজন ঈমানদার হিসেবে ইন্তেকালের প্রাক্কালে কলমা শরীফের অনেকবার তালকিন দিলাম, স্বামী আমার জবানটা বন্ধ, কলমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এমত অবস্থায় যদি মারা যায় নিশ্চিত জাহান্নামী, কারণ জান্নাতীদের শেষ বাক্য থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়িয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী আমার অনেকবার আমার স্বামীকে, ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করার পরে যখন কলমা পড়াইতে পারি নাই, বাধ্য হয়ে আপনার কদম মোবারকে চলে আসলাম।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে আছো? চারজন সাহাবী লাব্বাইক বললেন। তাদের ভিতরে ছিল মাওলা আলী, তাদের ভিতরে ছিল হযরত বেলাল, তাদের ভিতরে ছিল হযরত আম্মার, তাদের ভিতরে ছিল হযরত সালমান। চারজন নবীর সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাত উঠাই নবীর কদমে হাজির হয়ে গেল। আল্লাহর নবী তাদেরকে দায়িত্ব দিল, আমার সাহাবায়ে কেরাম, যাও যাও তোমাদের ভাই আলকামার বাসায় যাও, যাওয়ার পরে তাকে কলমার তালকিন দাও। চারজন মিলে চলে গেল। এক প্রথম নম্বরে হযরত আলী চেষ্টা করলেন, ভাই আলকামা ফরজ কলমা আমার মুখের সাথে মুজাবানের সাথে মিলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কলমা পড়তে পারে নাই। পরে আরেকজন আসলেন, তিনি চেষ্টা করলেন, তিনি পড়াইতে পারে নাই। আরেকজন আসলেন, বেলাল আসলেন, আম্মার আসলেন, এরপর সালমান ফারসি আসলেন। চারজন সাহাবী একের পর এক টানা চেষ্টা করলো, কলমা কিন্তু পড়াইতে পারে না। এবার চারজন মিলে বসে গেল, সিদ্ধান্তে উপনীত হলো, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইলো, আমরা কলমা পড়াতে এসেছি, কলমা পড়াইতে পারি নাই, এটা নবীকে জানানো দরকার। সুবহানাল্লাহ। যিনি পাঠিয়েছে এটা তারা জানাইতে হবে। বলে কে যাবে, কে জানাবে? বলে বেলাল ডাক দিয়ে বলে আমি যাব। গেলেন, আমার নবীর কদমে যাওয়ার পরে আল্লাহ নবীকে গিয়ে ঘটনা সবিস্তারে বললো, ইয়া রাসূলুল্লাহ গেলাম কিন্তু পারি নাই। রাসূল ডাক দিয়ে বলে, এ বেলাল, আমি নবীকে বলে দাও তার বাসার মধ্যে কে আছে। ইয়া রাসূলুল্লাহ আমি একটা মা দেখেছি, একটা স্ত্রী দেখেছি, আর কাউকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ সেই মার স্ত্রী যারা বোধহয় তার বাসায় আর কেউ নাই, আমি আর ডানে বামে কাউকে দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যাও মায়ের কদমে যাও, আমার সালাম বলো, আর বলবা আমি মদিনাওয়ালা মাকে দাওয়াত দিলাম। মা যদি বৃদ্ধ হয়ে যায়, আসার ক্ষমতা যদি না থাকে, তাহলে বলবো মায়ের আসার দরকার নাই, আমি মদিনাওয়ালা নিজের পায়ে হেঁটে মায়ের কদমের মধ্যে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল এবার চলে গেল, আলকামার মাকে সালাম দিল। ও মুসলমান, আমার নবীর সালামটাও দিল। মা উত্তর দিল, মাকে ডাক দিয়ে বলে, মা আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছেন আর দাওয়াত দিয়েছেন। আপনার যদি শক্তি থাকে আল্লাহ নবীর কদমে যাইতে বলেছে, আর যদি শক্তি না থাকে তাহলে আপনার যাওয়ার দরকার নাই। মদিনাওয়ালা নিজের পা দিয়ে কোটি কোটি কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আপনার ঘরে চলে আসবে। মা ডাক দিয়ে বলে, মালিক গোলামের দরবার আসে না, গোলামের দায়িত্ব মালিকের কাছে যাওয়া। এ বেলাল, মদিনাওয়ালা আমার মালিক, আমি তার গোলাম, আমি তার গোলাম। মালিক যখন তলব করেছে গোলামের দায়িত্ব কদমে ছুটে যাওয়া, আমাকে নিয়ে চলো, মদিনাওয়ালার কদমে যাইতে চাই। মাকে নিয়ে গেল। নবী আবার সালাম দিল। আমার নবী কোয়াপে উত্তর না দিয়ে তিনিও সালাম দিল। এবার কালাম শুরু হলো। মা ডাক দিয়ে বলুন, ও মা আমি জানতে চাই আপনার ছেলে আলকামা নামাজ কেমন করতো? মা বলে, ইয়া রাসূলুল্লাহ 100 কোনো ঘাটতি নাই। সুবহানাল্লাহ। পাক্কা নামাজি। মা আপনি বলুন কেমন রোজাদার ছিল? মা ডাক দিয়ে বলে, পাক্কা রোজাদার, এতে কোনো ঘাটতি নাই। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাদকা কেমন করতো, দান কেমন করতো? আমি জানতে চাই। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান ডানে বামে 2 হাত দিয়ে দান করে যথেষ্ট। গলে না ইসলাম প্রতিষ্ঠায় আত্মত্যাগ দিয়েছি, 2 হাত দিয়ে দান করেছে। ইয়া রাসূলুল্লাহ এগুলা গণনা করা আমার পক্ষে পসিবল ছিল না, সম্ভব ছিল না, আমি গণনা করে শেষ করতে পারবো না, বিধায় গণনাও করি নাই। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা সবগুলা বুঝলাম, নবী আল্লাহ আপনার সন্তানের উপর রাজি আছে, এবার বলুন আপনি রাজি কি না? সুবহানাল্লাহ। মা এবার ডাক দিয়ে বলে, ইয়ার মাথা নিচু করে আছে, নবী আমি তার উপর নারাজ। নাউজুবিল্লাহ। আমি তার উপর, আপনার সাহাবীর উপর আমি মা নারাজ। কোন সাহাবী? যিনি ইমানদার, মুনাফিক না। কোন সাহাবী? যাদের বেলায় আল্লাহর হাবিব বলেছে, আসহাবিকান নজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আসমানের তারার মতো। এই হাদিস যখন আমি পড়লাম, আমি একটু আশ্চর্য হয়েছিলাম। কয়েকটা বছর বুঝতে সময় লেগেছে। হাদিসটা আমার অনেক ছোট অবস্থায় পড়েছি, কারণ ওই সময় আমাদের চোখে তারার চেয়ে ছোট আল্লাহর সৃষ্টি তার কিছু নাই। আমরা তারা দেখতে পাচ্ছি জমিন থেকে একদম ছোট ছোট দেখা যায়, ছোট ছোট দেখা যায়। তা আমি ভাবতে লাগলাম, এত ছোট তারার সাথে আল্লাহ নবী সাহাবীদের তুলনা দিল। তখন আমি যখন পরবর্তীতে ইন্টারনেটে যখন রিসার্চ করতে লাগলাম, আমি দেখতে পাচ্ছি আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে আমরা যেই দুনিয়াতে বসবাস করি, সেই দুনিয়ার যে আসমানে যে ছোট ফুটবলের মতো একটা সূর্য আছে, গোলাকার বৃত্ত অঙ্কিত, সেই সূর্য পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এরপর রিসার্চ করতে করতে তারকা জগতে যখন প্রবেশ করলাম, দেখতে পাইলাম এমন একটা তারা আছে যেই তারার নাম বেটেলজিউস। ওই তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। সূর্যের চেয়ে 33 কোটি গুণ।
এরপর আলফা সেন্ট্রাই বি, প্রক্সিমা সেন্ট্রাই, অনেক তারা আছে যেগুলো সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। আমি বুঝতে পারলাম আল্লাহর এই জমিনে তারা হচ্ছে ওই সৃষ্টি। কোরআন ডাক দিয়ে বলে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, বলে আল্লাহ আসমানটাকে ফেটে ফেলবে। এত বিশাল আসমান, এটা ফাটবে কেমনে? যে আসমানের প্রস্থ হচ্ছে এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত ঢালাই আর ঢালাই, সেখানে ফাঁকা কোনো জায়গা নাই। এত বিশাল আসমান ফাটবে কেমনে? কোরআন ডাক দিয়ে বলে ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ পাক সেই আসমানের তারা মেরে মেরে ফাটবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বললেন আল্লাহর হাবিব এলান দিলেন, আমার সাহাবীর আসমানের তারার সদৃশ্য, আমার সাহাবীর আসমানের তারার নেই, আমার সাহাবীর আসমানের তারার মতো। ও মুসলমান, আমি রিচার্জ করে লাস্ট বের করলাম, আল্লাহর সৃষ্টি জগতে তারার চেয়ে বড় কোনো সৃষ্টি নাই। তো এর চেয়ে যদি কোনো বড় সৃষ্টি থাকতো, সাহাবীদের তুলনা ওইটার সাজা হতো। তো বোঝা গেল আল্লাহর এই জমিনে আমার নবী সাহাবায়ে কেরামদের মাকাম এত উর্ধে হওয়ার পরও আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল যাও জঙ্গলাত থেকে কাঠ সংগ্রহ করো, আলকামাকে জ্বালায় ফেলবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আলকামারে কি করব? জ্বালাই কি দিয়ে? কাঠ দিয়ে, আগুন দিয়ে। আমার ভাইয়ের আমার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার সন্তানকে আমার চোখের সামনে জ্বালাবেন? নবী বলে, হ্যাঁ। মা আপনি বোধহয় জানেন না, আমি নবী তো দুনিয়ার কাঠের আগুন দিয়ে জ্বালাচ্ছি, আমি নবী তো দুনিয়ার কাঠের আগুন দিয়ে জ্বালাবো। ওরে অবস্থায় যদি মারা যাই, এই অবস্থায় যদি কবরে যাই, তো বেঈমান হয়ে যাবে নিশ্চিত। বেঈমান অবস্থায় কবরে গেলে আল্লাহ পাক যে জাহান্নামের কাঠ দিয়ে জ্বালাবেন, ওই জাহান্নামের কাঠের ভয়াবহতা, আগুনের স্ফুলিঙ্গ দুনিয়ার আগুনের চেয়ে কোটি গুণ বেশি মারাত্মক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মা আমি তো দুনিয়ার আগুন দিয়ে জ্বালাবো, আল্লাহ আপনার সন্তানকে এর চেয়ে কোটি গুণ বেশি ভয়াবহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। আপনি যদি সন্তানের ভালাই চান, সন্তানকে মাফ করে দেন, সন্তানের উপর রাজি হয়ে যান, সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান। বাবার দুই চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আসমানে আল্লাহকে আর জমিন আপনি রবি এবং উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষ্য রেখে আমি এলান দিলাম, আমি ফরমান দিলাম, আমি বলে দিলাম, আমি আমার ছেলে আলকামার উপর এই মুহূর্তে রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাজি হয়ে গেলাম। নবী ডাক দিয়ে বলে, বেলাল তাড়াতাড়ি দৌড়াও, যাও গিয়ে দেখো আলকামার জবানের জট খুলেছে কিনা, কলমা ইকরার হয়েছে কিনা, তাকরার হয়েছে কিনা, বলতে পারছে কিনা। এবার বেলাল বলে, দিলাম দৌড়, গেলাম বাসায়, পৌঁছালাম গেট পর্যন্ত, বাসায় ঢুকতে পারি না, ভিতর থেকে আমি আওয়াজ শুনতে পাচ্ছি কলমার। কে পড়ছে কলমা? হযরত আলকামা। কে পড়ছে? হযরত আলকামা। কি পড়ছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইরা, একবার বললে 4000 গুনাহ মাফ। আর একটু জোরে বলুন। একবার বললে কয় হাজার গুনাহ মাফ। এখন এক দল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কি ভয় লাগতেছে? লজ্জা লাগতেছে? বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আহলে হাদিস নামে এক দল আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না। আহলে হাদিস তাদের মসজিদ গুলাতে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। আমরা যে মসজিদের এক কর্নারে আল্লাহ লিখি, আরেক কর্নারে মুহাম্মদ লিখি, তাদের দৃষ্টিতে এটা শিরক, নাউজুবিল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ কোন এলাকার কলমা জানেন? যেই এলাকায় রিসালাতের দাওয়াত এখনো পৌঁছায় নাই, সেই এলাকার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিলে তারা জান্নাতি। কারণ হাদিসে পাক আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়ে দিবে তিনি জান্নাতি। কোন এলাকা? বলে যে এলাকায় শানের রিসালাত, দাওয়াতের রিসালাত, শানে নবুয়ত, শানের রিসালাত, নবীদের পয়গাম, নবীদের এলান, নবীদের কদম যেখানে যায় নাই,
সেখানকার মানুষ আল্লাহকে মেনে নিলে জান্নাতি। জান্নাতি যেহেতু নবীর আগমন হয় নাই, তো নবী আসার পর যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে যায়, তাহলে হয়তো সে হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা চাকমা অথবা মারমা অথবা সাঁওতাল অথবা গারো, সে মুসলমান হতে পারে না। যেই মাত্র বলে দিবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআন বলে তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তুমি ঈমানদার। আর আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে ছিল, উতবা সাইবা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে ছিল। মুসলমান সবাই আল্লাহকে মেনে নিয়েছে, সবাই আল্লাহকে মানে, হিন্দুরা মানে, বৌদ্ধরা মানে, খ্রিস্টানরা মানে, সবাই এক আল্লাহর পক্ষে আছে। কেউ গড বলছে, কেউ দেবতা বলছে, কেউ মহাশয় বলছে, কেউ কি আবার ভগবান বলছে, কিন্তু সবাই মনে করে তাদের ভগবান এক, গড এক, সবাই এক। আমরা মনে করি আমাদের ইলা এক, ইলা হিসেবে সবাই আল্লাহকে মানে, এক আল্লাহকে মানে। কিন্তু যেই মাত্র তারা রাসূলুল্লাহর কদমের দিকে যায়, তখন মুখ ফিরিয়ে নেই। আল্লাহ বলে যারা নবীর কদমে গিয়ে মুখ ফেরাও, তারা কখনো আদৌ ইমানদার হতে পারো নাই, পারবেও না। যেই মাত্র নবীকে মেনে নিবে, তো ইমানের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। এদের দাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে, কথা বলে না বলা যাবে? আমাদের দাবি হচ্ছে বলা যাবে, কারণ এটা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশের নাম। ঠিক কিনা বলেন? এটা ঈমানের একটা অংশের নাম। ওই দলগুলার মাহফিলে দেখবেন তাকবীর দেয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহর যে তাকবীর, যে নারে তাকবীর অথবা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই একটা আছে। নারে রিসালাতের কোন স্লোগান তাদের মাহফিলে, অথচ আল কোরআনের আলোর স্লোগান আছে, আল হাদিসের আলোর স্লোগান আছে, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম আনছে কেডা? তোর বাপ আনছে নাকি তোর দাদাই আনছে? ইসলামের নাম নিলি, নবীর নামটা বাদ দিলি, আল কোরআনের নাম নিলি। গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। নিশরাত মুহাব্বতের আওয়াজ, প্রেমের আওয়াজ, সাই বলি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। আরে মদিনা মোরা, তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা, ও মদিনা মনোয়ারা, আরে তোমায় কেমনে পাবো মোরা, ফয়েজ মনোর করে দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি। মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি। আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণে দলিত কামনা। আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, আরে চরণে দলিত কামনা। আরে ভাঙ্গা তাকদীর জোড়া লাগাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। নবীর আগমনের মাহফিল আমরা করিব, নবীর আগমনের মাহফিল আমরা করিব। মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
তো ওই আবুল কালাম আজাদ বলছে, ওনার মাহফিলে একজন স্লোগান দিয়েছে নারে রিসালাত। উনি বলছে এটা বলিও না, এটা বলা যাবে না। ভাই কেন? বলে নবীকে মদিনা থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে শোনে, দূর থেকে নবীকে নাকি ডাক দিলে ডাক শোনে না। নাউজুবিল্লাহ। উনি বলছে, ওই বেয়াদব বলছে আমার নবী নাকি বাংলার মুসলমানদের ডাক শোনে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বিচার আপনাদেরকে দিলাম, বলুন আপনারা নবী মদিনা থেকে আমাদের আওয়াজ, আমাদের ডাক শুনে কি শুনে না? আওয়াজে বলেন, নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, দিয়েছেন কে? হাদিসে পাকের মধ্যে আসছে, সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি আইনামা কুনতুম। আমার নবী ডাক দিয়ে বলছে, উম্মত আমাকে সালাম দাও, আমার উপর দরুদ পাঠ করো। ইয়া রাসূলুল্লাহ, কেন পড়ব আপনার উপর দরুদ? কেন দিব আপনাকে সালাম? আমার নবী ডাক দিয়ে বলছে, কারণ হচ্ছে তোমাদের দরুদ, তোমাদের সালাম 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে তোমাদের স্থান থেকে মদিনায় হাজির হয়ে যায়। আরো জোরে বলেন। নবীজি ডাক দিয়ে বলছেন, সেই মদিনায় বসে আমি তোমাদের দরুদ শুনি, সালাম শুনি। এবং এতে শেষ নয়, আমার নবী বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। আমাকে যখন কেউ সালাম দেয়, আমাকে যখন কেউ ডাক দেয়, আমার উপর কেউ যখন দরুদ পড়ে, আমি মদিনায় বসে তার সালাম দরুদের উত্তর দিয়ে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, শেষ, এতে শেষ নয়, এতে শেষ নয়। আমার নবীর হাদিস মুসলিম শরীফ আসে, মিশকাতুল মাসাবিত আসে 512 নং পৃষ্ঠা মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে পুরো জমিনটা তুলে ধরেছেন, আর আমি জমিনটা আমার হাতের তালু যেমনে দেখি, পুরো কায়নাতটা সেমনে দেখি, পুরো কায়নাত সেইভাবে দেখি। এতে শেষ নয়, এতে শেষ নয়। আমার নবী ডাক দিয়ে বলছেন, অন্য হাদিসের মধ্যে আসছে, আমার নবী ডাক দিয়ে বলছেন যে, উম্মত আমি ওই নবী, যেই নবীকে আল্লাহ এমন ইলম দিয়েছে, যে ইলম দুনিয়ার সমস্ত, যে ইলমে দুনিয়ার সমস্ত সব গায়েবের খবর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কেমন? কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আরে নবীর ভিতরে যে ইলমগুলো গায়েব ছিল, আমি আমার নবীকে সেই সব ইলম দিয়ে দিয়েছি, যার কারণে আমার নবী সব জানে, সব দেখে। শুধু তা নয় আমার ভাইরা, হাদিসে পাকের মধ্যে এটাও আসছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, উম্মত শুনো, আরে আমি কোন নবী জানো? যেই নবীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কায়নাত এমন ভাবে তুলে ধরেছেন, আমি নবী নিজের জায়গায় দাঁড়িয়ে পুরো জমিনটা দেখি। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের হাদিসের মধ্যে আসে, বুখারী মুসলিম আসে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কান আসে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আল্লাহর নবী নিজের জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব সংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। যেই নবীর সামনে পুরো কায়নাতটা হাজির, সেই নবী কি আমাদের সালাম শুনে না? হাদিসে পাকে এটাও আসছে, কেউ যখন নবীকে সালাম দেয়, তার নাম নবীর দরবারে উল্লেখ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদেরটা মরা নাকি জিন্দা? আরে তিনি শুনবেন না কখন যদি তিনি মারা যায়? তিনি তো মারা যায় নাই, তিনি তো হায়াতুন নবী। দেওবন্দীদের অনেক কওমি আলেমরা এখন বিশ্বাস করছে আমার নবী কি জিন্দা। যেখানে হাদিস বলছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের রূহ খাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন। নবীরা কবরে যাবে, তাদের বডি টাচ করা যাবে, আর আমাদেরকে তো খেয়ে ফেলে 1 সপ্তাহের ভিতর। কথা বলেন ঠিক কি না? আমাদের ফলনের কাপড় নষ্ট হওয়ার আগে আমাদের শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু নবীদের বেলা এটা আলাদা। হাদিস পাকে এটাও আসছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া। আর হাদিসের মধ্যে আসছে যে, আল আম্বিয়া আহইয়াউন ফি কবরিহিম ইউসাল্লুন ওয়া ইরযাকুন। নবীরা কবরে জিন্দা নামাজ পড়ে, রোজা তারা নামাজ পড়ে এবং কবরে রিজিক খায়। সুবহানাল্লাহ। তাহলে আমার জিন্দা নবীকে কোন উম্মত যদি সালাম দেই, রাসূল পাক হাদিসে পাকের মধ্যে এলান দিয়েছে, আমি উত্তর দিই। শুধু এতে শেষ নয়, এখানে এসে জিয়ারত করলে আমার সাথে জীবিত অবস্থায় জিয়ারত করার সমান। এটা অসংখ্য হাদিস আসছে। এরা মানতে চায় না, এরা মনে করে আমাদের নবী কি মরা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলুন, আমাদের নবী কি জিন্দা রেখেছেন কে? নবীজি হাদিসের মধ্যে বলছেন
যে উম্মত যখন ভালো আমল করে সেটাও আমার কাছে পৌঁছায়, খারাপ যখন আমল করে সেটাও আমার কাছে পৌঁছায়। নবী যদি মারা গেলে এগুলো পৌঁছায় কেমনে? কথা বলেন ঠিক কিনা? তারেক মনোয়াররা বলছে, আবুল কালাম আজাদরা বলছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীও মারা গিয়েছে, নবীর আগের নবীরাও মারা গিয়েছে। নবী ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। নবী ডাক দিয়ে বলছে, আল আম্বিয়াই আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইরযাকুন। সুবহানাল্লাহ। নবী বলছে আমি জিন্দা, প্রত্যেক নবী জিন্দা। তারা বলে নবী মরা। তা আপনারা কি এই মোল্লাগুলার ফতোয়া মানবেন না আমার নবীর ফতোয়া মানবেন? কারণ তারা মরা, তাদের কলম মরা। যে কলম নবী চিনতে পারে নাই সেই কলম মুর্দা কলম। আর শুধু আমার নবী জিন্দা নয়, আশিক বলছে জমি মেলি नहीं होती, जमन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। अरे আমার নবী নয়, নবীর গোলামের গোলামের গোলামদের কাফনের কাফন পর্যন্ত জিন্দা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আবার বিরোধিতা করতেছে, বলে নবীর কাছে ইলমে গায়েবের ইলম নাই। নাউজুবিল্লাহ। জোরে বলেন, নবীর কাছে গায়েবের ইলম দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? কোরআনে পাকের মধ্যে বারংবার আল্লাহ পাক এই বিষয়ে আলোচনা করেছেন। যেমন সূরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 113 নং আয়াতে যে আয়াতটা একটু আগে বলেছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, সেখানে আল্লাহ বলছেন গায়েবের যত ইলম ছিল আপনার অজানা সব জানিয়ে দিয়েছি। ওয়া আল্লামাকা, জানিয়ে দিয়েছি, মা লাম তাকুন তা'লাম, যা যা জানা ছিল না, যা যা ইলমের ভিতরে গায়েব ছিল, ওয়া আল্লামাকা, সব আপনার সিনার মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ কত দিয়েছে আপনাকে? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। নবী উত্তর বলছেন, আল্লাহ দিতে 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 ও তিতু ইলবাল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ যত ইলম আছে সব দিয়ে দিয়েছে। আল্লাহ আপনাকে কত ইলম দিয়েছে আমরা জানতে চাই গায়েবের সম্পর্কে। একদল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, কোরআন কি বলে আমরা জানতে চাই। নবী ডাক দিয়ে বলে, কোরআনে পাক খুলো, সূরা আলে ইমরান 4 পারা আয়াত নং 179। আল্লাহ বলছে, হুলিয়াতুলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিনাল্লাহু ইস্তাবি মির রাসূলিহি মান ইয়াশা। বলে আল্লাহর শান এটা নয় যে তিনি আম পাবলিকদেরকে ইলমে গায়েবের খবর দিবেন, বরং আল্লাহ ইলমে গায়েবের খবর দেয় কাকে? বলে রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেন তাকে। একটু জোরে বলেন না সুবহান। এরপর সূরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা 7 পারার সূরা আনামের 59 নং আয়াতের মধ্যে এই ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। শুধু তা নয়, সূরা জিনের 26 থেকে 27 নং আয়াতের মধ্যে আল্লাহ ইলমে গায়েবের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বির রাসূল। আল্লাহ পাক বলছে, আল্লাহ নবী ছাড়া অন্য কারো কাছে গায়েবের খবর দেয় না। সুবহানাল্লাহ। এর বাইরেও সূরা তাকবীরের মধ্যে 30 পারে আল্লাহ বলছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। হাবিব, আপনার কাছে অনেকে আসবে গায়েব সম্পর্কে জানার জন্য, তো যেটা জানতে চাইবে আপনি তাদেরকে সেটাই দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কিয়ামত কি এখনো হয়েছে? অনেক দেরি আছে না? তো কিয়ামতের বড় বড় 10টি আলামত আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে বলে দিয়েছেন। কিয়ামতের ছোট ছোট 250 থেকে 300 প্লাস আলামত আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে বলে দিয়েছেন। আমার নবী আগমনের আগে আদম সৈয়দুল্লাহর আমলে কি হয়েছে আমার নবী বলে দিয়েছেন। এগুলো গায়েব ছিল, হাজির ছিল না। নবীজির আমল ছাড়া আগে পিছে যা আছে সব গায়েব। তা আমার নবী এগুলোর খবর দিয়েছেন কিনা? না জানলে কোত্থেকে দিয়েছেন? তো বোঝা গেল কোরআনের কিছু আয়াত বলে গায়েব, আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে এই আয়াত যেগুলো পড়েছি সেই 5 আয়াত আল্লাহ বলছে ইলমে গায়েব আল্লাহ যাকে ইচ্ছা নবী এবং রাসূলদের ভিতর তাকে দেয়। তো বোঝা গেল আল্লাহ গায়েবের হাকিকতান মালিক। আল্লাহ পাকের কাছে যেই গায়েব আছে সেটা গায়েবী, সেই গায়েবটা হচ্ছে ইলমে জাত, সেটা আল্লাহ পাকের নিজস্ব। আর নবীজি ইলমে গায়েব জানে, সেটা হচ্ছে আতাই এবং সেটা আল্লাহ প্রদত্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী ইলমে গায়েব জানে। তাহলে মাসলা ক্লিয়ার। আচ্ছা সাপোজ এরা আবার দলিল দিবে, তাহলে কেউ জানালে এটা কি জানা হয়? এটা তো জানাই দিয়েছেন, এটা তো জানা ছিল না। এই কত বড় না হান্দাম, নবীর দোষ বাইর করে দেয়, ঠেকদের দেড়ে হয়তো কেউ জানা দিলেই কি আবার নিজে জানে না, ইভেন নজাইতো দিয়ে আরেকজন জানাই দিল না। আচ্ছা একটা মেসাল, আমি সূরা ফাতিহা জানি, আমি আমার বাবারে সূরা ফাতিহা শিখাইলাম, ইতে শিখছে,
আঙ্কেল বলতেছে তুমি কি সূরা ফাতিহা জানো? ও কি বলবে আমি জানি, বলবে না নাকি আমি জানতাম না, আমার হুজুর আমাকে শিখিয়েছে আমি জানছি, এটা আসবে উত্তর নাকি আমি জানি? কথা বলে না আমি জানি। সেম দ্যাট আল্লাহর নবী ইলমে গায়েব জানে, আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতায়, আরে আল্লাহর শান, আল্লাহর নবী রাসূলদেরকে ইলমে গায়েবের খবর দিয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজাদ বাশার কালাম যত আছে বাতিল ফিরকার এদেরকে নবী চেনার তৌফিক দান করুক। নবীকে না চেনে কোনো শান্তি আছে? কথা বলেন না। মায়ের আর মায়ের এমন ভাবে মারবে, ধুমধুম করে মারবে, কোয়াল বেড়াই মনে হবে মসজিদের মিনারা ভাঙ্গি মাথার উপর ফুটছি। কোনো বাসার সিস্টেম আছে? নবীরে বাদ দিয়ে জান্নাতের রাস্তা কোন দিকে যাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট আল্লাহ নবী চিনিব তৌফিক দান করুক। এটা বহুত ডাইরেক্ট ফাড়ি আসো তো নবীরে বাদ দিয়ে ডাইরেক্ট খোদার লই কারেকশন করতে চায়। আল্লাহ ডাক দিয়ে পর গত মাহফিল 7 তারিখ এই ব্যাপারে আলোচনা করছি। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী ছাড়া আমি আল্লাহকে পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ছাড়া তৌফিক দান করো। মুহাব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। আবার বাইরে আবার বেলাল আলকামার বাসার মধ্যে চলে গেল, গিয়ে ডাক দিয়ে দেখে, কান দিয়ে শুনে আলকামা বাড়ির ভিতর থেকে জবান খুলে কলমা পড়ে জান্নাতের মেহমান হয়ে গেল। এবার আল্লাহর নবী আসলেন, আলকামার গোসল দেয়া হলো, জানাজার মাঠের মধ্যে নিয়ে গিয়ে কাফন দাফন পরিয়ে সবগুলো প্রস্তুত করলেন। জানাজা শেষ, জানাজার মাঠ থেকে তাকে কবরস্থ করার জন্য কবরে নিয়ে গেলেন। কবরে দেওয়ার পরে আল্লাহর নবী মোনাজাত করলেন। মোনাজাত করে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম আজকে কেউ বাসায় যাবেন একটু দাঁড়াও, নবী তোমাদের সাথে কথা বলবে। সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, বলে আলকামাকে তোমরা সবাই চিনো, আমি নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েছে, আমি নবীর পিছনে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় নিজের পকেটের টাকা খরচ করেছে, কিন্তু অন্তরের মধ্যে একমাত্র সবগুলা পূর্ণাঙ্গ ছিল, মাকে একটু অবমূল্যায়ন করেছে, যার উপর মা একটু হালকা নারাজ ছিল, মায়ের অন্তরে একটু আঘাত লেগেছে, বিদায় আজকে তার নামাজ তাকে কোনো ফায়দা দেয় নাই, তার রোজা তাকে কোনো ফায়দা দেয় নাই, তার সাদকা তার জিহাদ আজকে তাকে কোনো ফায়দা দেয় নাই। বলে আজকে একমাত্র মা তার উপর নারাজ হওয়ার কারণে জবানটা বন্ধ হয়ে গিয়েছিল, কলমা বের হচ্ছিল না। যেই মাত্র মা তার উপর রাজি হয়ে গেল, সেই মাত্র জবানটা খুলে কলমা পড়তে পারলো। তো ইমানদার মুসলমান সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা শোনো, এইভাবে আলকামার মতো যদি তোমরা নামাজ রোজা পড়ে মাকে যদি অসন্তুষ্ট রাখো, নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না। আরে কাজে আসবে না বিদায় আল্লাহ তাআলা ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের ইহসানের কথা বলে দিয়েছে। আল্লাহ মায়ের ইবাদতের, আল্লাহ তাআলা ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলার পিছনের কারণ হচ্ছে যে ইবাদতটা করার পর যদি সেটা কবুল করাইতে চান তাহলে মার কদম লাগবে, মার কদম ছাড়া ইবাদত কবুল সম্ভব নয়। ও মুসলমান, কোন মা কোন বাবা? আল্লাহ নবীর একজন সাহাবী নবীর কদমে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমার তো কোনো আপন মানুষের অভাব নাই, ডানে চাইলেও আপন, বামে চাইলেও আপন, সামনে পেছনে আমার আপনজনের অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, এই হাজার আপনের ভিতরে কাকে আমি সবচেয়ে রেসপেক্ট করব, কাকে সবচেয়ে বেশি সম্মান করব? আল্লাহ নবী বলে, তোমার মাকে। এরপর কাকে? বলে এরপর তোমার মা। এরপর কে? বলে এরপর তোমার বাবা। এরপর তোমার মা। 3 বার মায়ের কথা বললেন। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে আমি জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এরপর তোমার বাবা। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে আমি জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এরপর তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তারা। মুসলমান, এখানে আল্লাহ নবী 3 বার মায়ের কথা বললেন। কেন বললেন? মুফাসসিরগণ সেটার ব্যাখ্যা দিচ্ছে, মুহাদ্দিসগণ সেটার ব্যাখ্যা দিচ্ছে। বলে আল্লাহ নবী মায়ের কথা 3 বার বললেন, কারণ আছে 4টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে মা হচ্ছে ওই মা, যেই মা আপনাকে আমাকে 10টি মাস নিজের পেটে লালন করেছে, ধারণ করেছে, হাজার লাথি মেরেছি, মা আমাকে আপনাকে কষ্ট দেয় নাই। মা যদি সেদিন একটা আঘাত করতো, এত কষ্ট দাও কেন সন্তান বলে, একটা ঘুষি মারলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাইতো, আমার রক্তের ওই যে পিণ্ডলিটা শেষ হয়ে যাইতো, মুহূর্তে আমি প্রাণ হারাতাম। মুসলমান, মা মারে নাই, মা বরং নিজে কষ্ট সহ্য করেছে, আমাকে সেভ করেছে বিনিময়ে। এরপরে 2 নম্বর কারণ, বলে মা ওই জাত
যেই মা নিজের জীবনটা বাজে রেখে সন্তানকে দুনিয়াতে আনে, 3 নম্বর কারণ হচ্ছে যে মা সন্তানকে 2 বছর বুকের দুধ খাওয়ায়। 4 নম্বর কারণ হলো আল্লাহর নবী এলান দিয়েছেন মায়ের কথা 3 বার, তার পিছনে 4 নম্বর কারণ হচ্ছে যে বলে মা ওই একমাত্র জাত যেই মা আপনাকে নিজের জীবন বাজে রেখে মানুষের মতো মানুষ করেছে। মনে রাখবেন দুনিয়াতে সবার পরিশ্রমের শেষ আছে, সকল চাকরির সময়সীমা আছে, সকল খেদমতের সময়সীমা আছে, প্রত্যেকটা ত্যাগের এক একটা লিমিট আছে, প্রত্যেকটা চাকরিজীবীর প্রত্যেকটা ওয়ার্কারের নির্দিষ্ট ডিউটি আছে। কেউ 8 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 12 ঘন্টা। কিন্তু মা এমন একটা চাকরিজীবী যার চাকরির কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই, কোনো ওভার টাইম নাই, কোনো অন টাইম নাই, কোনো অন ডিউটি নাই। 24 ঘন্টা যার অন ডিউটি চলমান, যার ডিউটি চলমান, যিনি সকালবেলা সন্তানকে সময় দেয়, 10টা বাজেও সন্তানের জন্য কাজ করে, দুপুরের টাইমও সন্তানের জন্য কাজ করে, বিকেলের টাইমও সন্তানের জন্য কাজ করে, সন্ধ্যার টাইমেও সন্তানের জন্য কাজ করে, বিকেল পেরিয়ে সন্ধ্যা নাগাদ এরপর রাতেও যিনি সন্তানকে সময় দেয়, সন্তানকে মানুষ করে, সন্তানের পিছনে শ্রম ব্যয় করে, এর নাম হচ্ছে মা। মনে রাখবেন দুনিয়ার প্রত্যেকটা ওয়ার্কারকে পারিশ্রমিক দেয়া হয়। পৃথিবীতে একমাত্র এমন একটা জাত আছে যে জাতকে কোনো পারিশ্রমিক দেয়া হয় না, এর নাম হচ্ছে মা। মুসলমান যার এমন খেদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, যে খেদমতের বদান্যতায় আল্লাহর নবী নিজে বলতে বাধ্য হয়েছে যে ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, ওই মায়ের কদমের নিচেই তুমি সন্তানের জান্নাত। জুড়ে বলেন না কেমন মা? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বিভিন্ন ভাবে বলেছেন, কোরআন সুন্নাতে বারংবার এসেছে, আল্লাহ পাক এলান দিয়েছে, আল্লাহর নবীর মাধ্যমে এলান দিয়েছে অনেক জায়গার মধ্যে। সেই মা কেমন মা? বুখারীতে তো এটাও আসছে যে মা যদি কোনো সন্তানকে অন্যায়ভাবে বদদুয়া দেয়, সেটা আল্লাহর দরবারে কবুল কবুল কবুল। বুখারীর বর্ণনা, যদি সন্তানকে অন্যায়ভাবে বদদুয়া দেয়, কিভাবে? এটা বুখারীতে আসছে, মুসলিমের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে আসছে, হাদিস খান ইবনে উমর থেকে রওয়ায়াতকৃত হাদিস। এবং অন্যায়ভাবে বদদুয়া দিলে যে কবুল হয়, যেটা বুখারী শরীফের 9ম পারা 2320 নং হাদিসের মধ্যে আসছে। হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা। হাদিসের মধ্যে আসছে মা যদি সন্তানকে অন্যায়ভাবে বদদুয়া দেয়, ছেলে যদি আল্লাহর ওলি হয়, তার বিরুদ্ধে মায়ের বদদুয়া কবুল হয়ে যাবে। কেমন? বলে বনি ইসরায়েল একজন আবেদ, একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল জোরাইশ। নামাজ পড়তেছে, মা ডাক দিয়েছে পাশের রুম থেকে, মায়ের উত্তরে সাড়া দিতে পারে নাই, প্রতি উত্তর দিতে পারে নাই, মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। মা বদদুয়া দিয়ে ফেলেছে, আল্লাহ আমার ছেলেকে তুমি বেশ্যা মহিলার হাতে লাঞ্ছিত করাও, এরপর মারো। বদদুয়া দিয়েছেন কে? মা। জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হযরত জোরাইশ রাদিয়াল্লাহু তাআলা। এখন কবুল করে নিয়েছেন কে? মা ডাক দেবার পর তিনি সাড়া দিতে পারে নাই কেন? বলে তিনি তো নামাজে ছিল। নামাজে কি কেউ উত্তর দিতে পারে? সেই হিসেবে উত্তর দেয় নাই। মা বদদুয়া দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। নামাজ শেষ করে মায়ের কদমে গেলেন, মা বলে আমি তো বদদুয়া দিয়ে ফেলেছি। তো সেই সময় বদদুয়া ফেলে নেওয়ার সিস্টেম ছিল না। ও মুসলমান, সেই সময়টা ওই সময়, যে সময় গুনাহ করার নিয়ত করলে গুনাহ লিখে ফেলা হতো। এগুলো আমার নবীর মিলাদুন নবীর পর থেকে সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে সবগুলা। এখন তো একদম মিলাদুন নবীটাই মানতে চায় না, আছে না নাই? এদের কপালে আল্লাহর সুখ নাই, আর কি রবের রহমত নাই। মিলাদুন নবী কপালে নাই মানে রহমত কোয়ালাদ নাই দি। আল্লাহ আর আমরণ গরিবর তৌফিক দান করো। আর একটা না বড় করি এবার আইন বাবা মুসলমান। এবার তিনার ঘরে একদিন একজন বেশ্যা মহিলা আসছে, জেনার অফার দিয়েছে। তিনি হ্যাঁ বলে নাই। মহিলাটা একজন রাখালের সাথে সহবাস করে একটা সন্তান প্রসব করেছে। 10 মাস পরে সেই সন্তান দুনিয়াতে আসছে। সন্তানটাকে কুলে নিয়ে বিচার দিলেন গ্রামের পঞ্চায়েতের কাছে। গ্রাম প্রতি বিচার করে বলে জোরাইসে ধরে নিয়ে আসো। যাদেরকে পাঠাইছে এরা গিয়ে গর্তর ভেঙে দিয়েছে, এরপর ধরছে। আচ্ছা যাই হোক, ধরে আনলেন। জোরাইস বলে আজকে যদি আমি তাওরাত শরীফ পুরো মাথার উপর তুলিনি বললো, আপনারা বিশ্বাস করবেন না। কারণ আপনারা ওই মহিলার তালে তালে নাচতেছেন। হক বাতিল কোনটা ফরক করার, ফাইসালা করার যোগ্যতা আপনাদের ভেতর নাই। তো বলে আমি আপনাদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না, আমি মৌলার সাথে 2 রাকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে চাই, সুযোগ দেন। একটু জোরে বলেন না। উযু করে নামাজ পড়লেন 2 রাকাত। মৌলারে বলে, মৌলা মা একদিন বদদুয়া দিয়েছে, তুমি কবুল করে নিয়েছো,
সেটার প্রতিফল আজ হয়েছে যে সম্মান যা যাওয়ার গিয়েছে, আমি যাওয়া হারানো সম্মানটাকে ফেরত চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জোরাইশ ঠিক আছে যাও না, কোনো কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই। ডাইরেক্ট মহিলার একদিনের বাচ্চা যেটা তোমার বলে মেয়েটা দাবি করছে, সেই সন্তানের সাথে তুমি কথা বলবা, আমি তার জবান দিয়ে হকটা বের করে দিব। জোরে বলেন না সুবহান। জোরাইশ বলে এই মহিলার একদিনের নবজাতক বাচ্চা, বলো তোমার বাবাকে। বলে হুজুর মাফ করবেন না, আমার মা আপনাকে চিনতে পারে নাই, আপনি আমার মায়ের স্বামী নও, আপনি আমার বাবা নও, আপনার সাথে আমার মা সহবাস করার প্রস্তাব দিয়েছিল, জেনা করার, ব্যভিচার করার, আপনি হ্যাঁ বলেন নাই। আমার মাকে উল্টা ইত্তাকুল্লাহ বলে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, কিন্তু মা আপনাকে চিনতে পারে নাই, হুজুর মাফ করে দেন, আপনি আমার বাবা নও, ওই একজন ডাকাল যে গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই আমার বাবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান এই হাদিস থেকে জানান দিচ্ছে আল্লাহর হাবিব, মা যদি অন্যায় বাবা বদদুয়া দেয় কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন। তাহলে বাঁচার কোনো সিস্টেম আছে? যেখানে জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই, আমার সময় তো সংখ্যা, আমি অধিকার যাইতে চাই না। এক কথাই আল্লাহ আমাদের মা বাবাদেরকে, আমাদের সন্তানদেরকে মাথায় তুলে রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। 2 নাম্বার পর্দা। 2 নাম্বারে কি? পর্দা বলেন না। 2 নাম্বারে কি? পর্দা। শর্ট আলোচনা করে আমরা মাহফিল শেষ করব। দেখেন, পর্দা ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এলান দিচ্ছে 22 পারা 1 নং পৃষ্ঠা সূরা আহজাবের 33 নং আয়াত। আল্লাহ নারীদেরকে এলান দিচ্ছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, জাহিলি জামানায় নারী ছিল, তারা যেমনে বাড়ি থেকে বের হইতো তোমরা সেইভাবে বের হইও না। সুবহানাল্লাহ বলে আর জোরে। ওই পূর্ববর্তী জাহেলি যুগের মেয়েদের মতো তোমরা চলাফেরা ঘোরাফেরা করিও না। এখন সেই যুগের চলাফেরা এই যুগের চলাফেরা বেশ কম। কি বেশ কম হচ্ছে? ইসলাম আসার প্রাককালে নারীদের কাছে হিজাব, পর্দা, ওড়না, ঘোমটা এগুলা ছিল। কথা বলেন, এগুলা ছিল। এগুলা আল্লাহ পাক জমিনে দিচ্ছে হযরত ওমরের পরামর্শক্রমে। সুবহানাল্লাহ। মাওলা ওমর এসে যখন নবীর কদমে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের পরে এসেছে পর্দার বিধান, যে নবী আপনার কদমে তো এখন শুধু মুমিনরা আসে না, মুনাফিকরাও তো আসে। তো মুনাফিকরা তো আর ঈমানদার না, এরা তো খারাপ। তো এরা আপনার পরিবার বর্গের যারা নেশা আছে তাদের দিকে কুদৃষ্টিতে থাকাবে। আল্লাহ যদি পর্দার বিধানটা নাজিল করাই দিত, এরা যদি একটু পর্দা করতো তাহলে অনেক ভালো হতো। বলতে দেরি আল্লাহ হযরত ওমরের মতকে সমর্থন করে পর্দার বিধানটা দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছে ও নারীরা, হে নারীরা, তোমরা বাড়ি থেকে বের হইও না। وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হে নারীরা, ওয়াকরনা ফি বিয়ুতিকুন্না, তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো, বাইরে বের হইও না। এবং যদি বাইরে বের হতে হয়, জাহেলি জামানায় নারীরা যেভাবে বের হতো তোমরা সেইভাবে বের হইও না। মুসলমান, আল্লাহ বলেছে নারীদেরকে বাসায় থাকার জন্য। আজকাল নারীরা বাসায় থাকতে চায় না, বাড়ির বাইরে হইতে চাই, বাইরে যাইতে চাই। ঈদের সময় মার্কেটে যান, দেখবেন ছেলের চেয়ে মেয়ে বেশি। অনেক যে আমাদের কৃষ্টি কালচার গুলো আছে, প্রত্যেকটা দিবস পালন করার জন্য আপনি যখন যাবেন দেখবেন ছেলের চেয়ে মেয়ের সংখ্যা অনেকাংশে বেশি। মুসলমান নবীর গোলাম আমার ভাইয়ের, আল্লাহ নবী কোরআনে পাকের মধ্যে আমাদেরকে কোরআন আয়াত দিয়ে এলান দিয়েছে নারীদেরকে বাসায় থাকতে। নারীরা আজকে থাকতে চাই মাঠে, নারীরা থাকতে চাই মার্কেটে, নারীরা থাকতে চাই ইউনিভার্সিটিতে। আমি বলি নারীরা তোমরা ইউনিভার্সিটিতে যাও, আমার কোনো আপত্তি নাই। যদি তোমার ইউনিভার্সিটি তোমাকে পর্দার বিধান নিরাপত্তা করে দিতে পারে, তোমার ইউনিভার্সিটি যদি তোমাকে আলাদা শ্রেণীকক্ষের ব্যবস্থা করে দিতে পারে, তুমি যদি ছেলেদের সাথে না বসে আলাদা কক্ষে বসে যদি পাঠদান নিতে পারো, তাহলে ইসলাম তোমাকে শিক্ষা গ্রহণ করতে বলেছে। কারণ ইসলামে ডাক্তারের প্রয়োজন আছে না নাই, লয়ারের প্রয়োজন আছে না নাই, মাস্টারের প্রয়োজন আছে না নাই। নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য নারী টিচারের দরকার আছে। ও মুসলমান, নবীজির গোলাম হযরত মা আয়েশা নবীজির ফকিহ সাহাবী ছিল। সুবহানাল্লাহ।
নবীজির ফাকি সাহাবী ছিল হযরতে মা আয়েশা। সেই হিসেবে আমাদের নারী দরকার, ডাক্তার নারী দরকার। কেন? আমাদের নারীদেরকে যখন প্রসব, আমাদের সন্তানটা যখন দুনিয়াতে আসে ওই সময় মেয়ে এমবিবিএস ডাক্তার না থাকলে ছেলেদের ডেলিভারি করাতে হবে। তো আমাদের বউদের লজ্জাস্থান যদি ছেলেরা দেখে, আমাদের এর চেয়ে বড় অধপতন আর কিছু হতে পারে না। বিদায় আমাদের স্ত্রীদের লজ্জার হেফাজতের জন্য হলেও আমাদের মেয়ে ডাক্তার দরকার আছে। তবে হ্যাঁ, নারী তুমি ডাক্তার হও, ইসলাম তাতে বাধা দেয় নাই, আপত্তি করে নাই, বরং তোমাকে উৎসাহিত করেছে, যাইতে বলেছে, কিন্তু পর্দাটার সঙ্গে নিয়ে যেতে বলেছে। কিন্তু আজকে আমার দেশের নারী স্কুলে পড়ে, পর্দা নাই। আগে তো কোন রকম ছোট অবস্থায় হিজাব টিজাব পড়তো, পর্দা তোদা করতো। এখন দেখা যায় নারী হিজাব ভুলে গিয়েছে, হাই স্কুলে উঠেছে, এখন ছাতাটা আগে নিত প্রাইমারি স্কুলে, এখন ছাতাও নেয় না। দেখা যায় স্কুলের থেকে এসে বাড়ির মধ্যে হাফ গেঞ্জি পরে বসে আছে। এখন দেখা যায় অনেক নারী টিকটক করে, ঠিক কিনা বলেন? টিকটক করে, চেহারা দেখায়, আল্লাহর জমিনের গোটা কায়নাতের যত মানুষ আছে সবাইকে দেখাই দিচ্ছে, দেখো এরা টিকটক করে। টিকটকার নারী আছে না নাই? এগুলা কিয়ামতের আলামত। আপনি আপনার মেয়ের হাতে মোবাইল দিচ্ছেন, দেখবেন আপনার মেয়েকে আপনি ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য বাবারা, ছেলে মেয়েদের প্রত্যেকটা চাহিদা আবদার পূরণ করতে আজকে দেখবেন প্রত্যেকটা নারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে, আছে না নাই? ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনার মেয়ে আপনার দেয়া মোবাইলের সহায়তায় তার বন্ধুর সাথে চ্যাটিং করে, বন্ধুর থেকে ভালো লাগা, ভালো লাগার থেকে ভালোবাসা, 1 মাস পর বন্ধুরি নিয়ে ফালাই গেছে, আছে না নাই? অনেক নারী বিয়ের পরে আগের বন্ধু নিয়ে, অনেক নারী বিয়ের পরে পুরান বন্ধু নিয়ে ফালাই গেছে। স্বামী যখন বিদেশে চলে গেছে, ওই যে বলতেছে ছলনা করছে বাধা যায়, এই যা গিয়ে একেবারে আছে না নাই? লজ্জা লাগতেছে? কথা বলে না, লজ্জা লাগতেছে? আমি কি মিথ্যা বলতেছি? আমি কি মিশা কথা বলি? তো বোঝা গেল মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকা মানে নিজে টিকিট ধরা দিয়ে যান আমার মাইয়ারে। তো এই মোবাইল ফোনে বেদি যদি মেয়ে ফেরো নামাজ সত্য করিবে, তো নামাজ পালা লাগবো না, কথা হন না? এই বেতু তো গোমর যাইবার আগত দিয়ে সম্বরের ভিতর গলি 1 ঘন্টা জীবন করে, ঠিক নেবে? ঠিক। ফজরত তো নুড়িয়ে 1/2 ঘন্টা ফইলে সাত তুড়ি সাদের মোবাইল। কি জামানা চলে আসছে রে বাজি। আর বাজি এবার রাত এক সময় তসবিহ আসি। মুসলমান এই মোবাইল কাফের ইহুদি আছে তার চক্রান্ত, এরা আমাদের হাত থেকে তাসবিহ কেড়ে নিয়েছে, বিনিময়ে আমাদের ঈমান হরণ করার জন্য মোবাইল দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা এগুলা বুঝি না। ছেলেদের হাতে মোবাইল দিলাম, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, রাস্তার মোড়ে মার 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 মার, আছে না নাই? আজকে দ্বিতীয় মোবাইলত গান ফোনে দৌড় দিচ্ছিল, হেডফোন দিয়ে রাস্তা পার গাড়ি আই উড়াই দিল গিয়ে। হাজার হাজার নজির আছে না নাই? কোথায় আছেন? আজকে আমাদের পুরো জীবনটাই মোবাইলের ভিতরে গেছে, ঠিক কি ঠিক না? এখন মোবাইল ছাড়া চাইলে একটা কদম দেওয়া সম্ভব। বহুত কি হদ্দুর ঘরের বউ না তাইলে কোনো সমস্যা নাই, কিন্তু মোবাইল না তাইলে জীবন শেষ। মনে হতে জেলখানায় বসবাস করি। কাউন্সিলর সাহেব হতে বই দরদাঙ্গিনী, মোবাইল রঙ্গিনী। আসলেই তো ইয়েনারা খারিবের মতো আত্ম শক্তি নাই তো, ইয়ের মানি লড়াই করিব দে। আর আর পুরো জীবন মোবাইলের ভিতরে গিয়ে দিই। আল্লাহ পাক আর মোবাইলের সঠিকভাবে ব্যবহার করিবার তৌফিক দান করুক। আয় আবার মোবাইলের বিরুদ্ধে করি আর মনে করছেন মোবাইল দরকার আছে। মোবাইলের মাধ্যমে চাইলে ইসলামের খেদমত করা যায়। আমরা প্রত্যেকদিন ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক যেটুকু সাইড আছে আর ঢুকি ঢুকিয়ে রে বালা বালা জিনিস শেয়ার করুন, কোরআনে পাকের অজ্ঞ আয়াত শেয়ার করুন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই এতেবার যায়রা অনজ্ঞ আয়াত যদি বান্দারা জানা দিতে পারেন, তাহলে দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করছেন দিয়েন বড় করে ফরমান সুবহানাল্লাহ। সুন্নি এদুকুনা আলেম আসিদের ছোট ছোট ওয়াজের অংশ বিশেষ
মিডিয়ার মাধ্যমে নয়াইয়ের ইন আমল নিয়ে তো শেয়ার করেন নগ্গবাই মানি লইলে আর নবীর নুরিয়া অনসব নবাইবার না ইন আমরা তো করছেন না ওরা মুনমুনের গান শেয়ার করিবেন ঠিক কি না তো ওইখানে কি কোনো ফায়দা আছে লাভ আছে নাই সব এখন তো বাবা টিকটকের মার্কেট গরম 24 ঘন্টা সুড়ো বাচ্চা এগুলো টিকটক দেখে ঠিক কি না এরকম ওই সৌদি সুনতিটা ফানল সোনা লাগা দেয় এ দিলে তোলাতে আছে ওমা ঘন্টার পর ঘন্টা একটার পর একটা অনেকে গিয়ে তো বলে গুগল 2023 সালের হিট সং কোনটা একটু আমারে দেওয়া হয় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাইলে আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হলে এই মোবাইলের সঙ্গে ছাড়তে হবে মোবাইলকে ইউজ আপনি করবেন এখন মোবাইল আপনাকে ইউজ করতেছে ঠিক কি না বলেন এখন মোবাইল নিয়ন্ত্রণ করবেন আপনি এখন তো আপনারে নিয়ন্ত্রণ করতেছে মোবাইল কামছি বলতে আপনি খাই ফেললেন আপনি গুল দিবেন ওটা খাই বসে আছে আল্লাহ পাক আমাদের জীবনের যেই জীবনের প্রত্যেকটা সেকেন্ডের জাররা জাররা দাম আছে সেই জাররা জাররা দামওয়ালা সেকেন্ড গুলাকে সঠিক খাতে ব্যয় করার তৌফিক দান করুন আমিন পড়ুন তুমি মুহাব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তোমার প্রেমে জীবন গড়ি আরে তুমি নিদানের তরনে বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশারলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশারলো তাই তো তোমায় বাসি ভালো আরে হৃদয় নামের ফল দানিতে হৃদয় নামের ফুল দানিতে আরে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুসলমান কোরআন ডাক দিয়ে বলে নারী ও নারী তুমি বাড়ির বাইরে যাবার সময় পর্দা যেন তোমার সাথে থাকে তুমি বাড়ির ভিতর অবস্থান করার চেষ্টা করো যদি বা বাইরে বের হতে হয় তাহলে পর্দাটা তোমার সঙ্গে করে নিয়ে যাইও এখন আমাদের দেশের একজন নারী ডাক দিয়ে বলবে হুজুর আমাদের কি ইসলাম বাড়ির ভিতর থাকতে বলেছে তাহলে আমাদের যদি অসুস্থতা হয়ে যায় অসুস্থতা যদি আমরা বোধ করি আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি বাইরে বের হতে পারবো না অথবা আমার স্বামী বাসায় নাই স্বামী আমার বিদেশ চলে গেল ওমান চলে গেল
কাতার চলে গেল, মস্কো চলে গেল, মালয়েশিয়া চলে গেল, সৌদি আরবের মধ্যে চলে গেল। আমি স্ত্রী ছাড়া আর কেউ নাই, শাশুড় শাশুড়ির জন্য আমাকে বাইরে বের হতে হবে। এখন আমি কি করতে পারি? এখন কি আমি বাইরে বের হতে পারবো না? ইসলাম বলে অবশ্যই পারবা। ইসলাম এত কঠিন নয়। হ্যাঁ যাও, তবে তোমার সঙ্গে যেন তোমার পর্দাটা থাকে, পর্দা যেন তোমার সাথে থাকে। আপনি দেখবেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর ওই রমণীগুলা, যে রমণীগুলা পর্দা করে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের বোয়ালখালীর কাউ স্কুল পড়ুয়া মেয়ে বিয়ে করলাম, সারওয়াতলি ইব্রাহিম নূর মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে আমার স্ত্রী এসএসসি দিয়েছেন। দেখেন এবার স্কুলে পড়ে, কিন্তু কোনোদিন আমার স্ত্রী হাত মওদা ছাড়া, আপনাদের মেয়েটা কোনোদিন হাত মওদা ছাড়া স্কুলে যায় নাই। বড় করে বলেন না সুবহান। এটা পর্দা করার জন্য স্কুল মাদ্রাসা ফেক ন, নিজে 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 মা বাবার শিক্ষা এগুলা। আপনি যদি আজকের থেকে আপনার মেয়েকে পর্দার বিধান সম্পর্কে সচেতন করে দেন, তাহলে তার মারও সম্ভব নাই যে পর্দা ছাড়া বাড়ির বাইরে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো আমাদের চোখের সামনে দিয়ে আমাদের বউ, আমাদের মা, আমাদের মেয়ে বাড়ির বাইরে যাই, বেপর্দা করে ঘোরাফেরা করে, আমরা কিছু বলি। হাদিস কি বলেছে একটু শুনবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, উম্মত, তোমার সামনে দিয়ে তোমার স্ত্রী বেপর্দায় চলে, তুমি দেখার পর না দেখার ভান ধরে বসে আছো। হয়তো স্ত্রীকে মহব্বত করো অথবা ভয় করো, বলতে পারো নাই তুমি পর্দা করো। এটা তা শোনো, তুমি দায়ুস। তুমি কি মনে রাখিও, দায়ুস কোনদিন আমি নগরী জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তার স্ত্রীকে ছাড় দিয়ে আপনি আপনার জান্নাতটাকে হারাচ্ছেন। তাহলে অন্তত জান্নাতের আশাই হলেও স্ত্রীকে পর্দার বিধান, মেয়েকে পর্দার বিধান, মাকে পর্দার বিধান, বোনকে পর্দার বিধান সম্পর্কে সচেতন করে দেওয়ার দরকার আছে না? আর পর্দা কি শুধু নারীরা করবে? হতা হন না, পর্দা কি শুধু নারীরা? না না না, পুরুষরা। কেমন? বিদায় হদের সময় আল্লাহ নবীর চাচতো ভাই নবীজির উটের পিছে ছিলেন। একজন মেয়ে এসে নবীর থেকে একটা মাসলা জিজ্ঞেস করলেন। আমার নবীর চাচতো ভাই মেয়েটার দিকে তাকায় আছে। আল্লাহ নবী তার চোখটা নিচে নামাই দিলেন, বললেন, একবার দেখার সাথে সাথে চোখ নামাই ফেলো, কারণ দ্বিতীয়বার দেখে তার চোখের জেনা। নাউজুবিল্লাহ। এখন আমরা জীবনত কিছু ন দেখি দিই, আছে না নাই? রাস্তার মুড়ে মুড়ে যাইতে কোনো হাম নাই। স্কুলের মোড়ে যায় সুন্দর হর গাছ দিয়ে কোনো হাম আছে না? ওনারা কিনলে বাজে জীবনটা নষ্ট করে দেন। সুন্দর করে তিয়াতে ফুসফাস হয়ে রে, একদম হিরো আলমের স্টাইল। আর বোর ভাই ওলাই কন্যারিদের ইয়েন জিয়ান ইয়েন, হ্যাঁ ওনারা কোনো হাম কি আর স্কুলের মুড়ে মুড়ে জীবন ওরা এন ভাবে গঠন করুন। ওনার বোন জেনে তু মুশকালি কি ওই এন্ডিল ওনার কোনো গরতায় জায়গায় ফান, ঠিক না? ঠিক। জীবন ওরা এইভাবে গঠন করুন। জীবন এমন ভাবে গঠন করতে হবে যেন ইয়েন গাড়ি আর আচ্ছা মেয়রটা এই মাত্র আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মোহাব্বতে দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا जिसका कोई सादी नहीं कि वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है भाई, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है,
अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद गिना किनारा है नारे तकबीर नारे रिसालत नारे गौसिया प्रधान अतिथिर আগমন বোয়ালখালীবাসী ধন্য ধন্য সার্দিক দিয়ে ধন্য কারণ আমরা সুন্নি একজন মেয়র পেয়েছি আমাদের কাউন্সিলরও সুন্নি মেয়রও সুন্নি সুবহানাল্লাহ তো একজন এলাকার খাদেম একজন এলাকার সেবক জনপ্রতিনিধি সুন্নি মানি পুরো এলাকা সুন্নি ঠিক কিনা জোরে বলেন একটা মহল্লার খতিব সুন্নি মানি পুরো মহল্লা একটা ওয়ার্ডের কাউন্সিলর সুন্নি মানি পুরো মহল্লা একটা উপজেলার মেয়র সুন্নি মানি পুরো মহল্লা সুন্নি এজন্য বলুন আমাদেরকে এই সুন্নি প্রতিনিধিদেরকে জাতীয় সংসদে পাঠানোর দরকার আছে না নাই জবান খুলে আছে না নাই আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করুক খেদমত আরো বাড়াই করার তৌফিক দান করুক আসুন লাস্ট মাদক দুইটা বিষয় শেষ মাদকের ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে স্পষ্ট নিষেধ করেছেন যারা মুসলমান এরা মাদক ধরা ছোঁয়া খাওয়া স্পর্শ করা সবগুলা হারাম করে দিয়েছেন কে কথা বলেন কে তো কোন মুসলমান মাদক সেবন করতে পারে কেউ যদি মাদক সেবন করে তার 40 দিনের নামাজ কোনো কাজে আসবে তো 40 দিন তার বডি নাপাক থাকবে ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তওবা নসিব হবে কলমা পড়লে কাজ হবে পড়া না পড়া এক সময় কারণ বডি নাপাক এজন্য বাবা কোন মুসলমানের বাচ্চা মাদকাসক্তের মধ্যে লিপ্ত হতে পারে না এগুলো হারাম অল্প খেয়ে হারামের অল্প খেয়ে শরীরের যদি কোনো মাংস বাড়ান আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে হাদিসে পাকে সেই মাংস কোনোদিন জান্নাতে যাইতে পারবে না সেই মাংস কোনোদিন জান্নাতে যেতে পারবে না হারামের সাথে সম্পর্ক থাকার কারণে সেই মাংস কোথায় যাবে জাহান্নামে তাহলে বলুন ইয়াবা হালাল নাকি হারাম মদ ফেন্সিডি অন্যান্য গাঁজা থেকে শুরু করে যা যা আছে এগুলা খাওয়া যাবে কথা বলেন না খাওয়া যাবে না খাওয়া যাবে না যদি মনে করেন আল্লাহ আল্লাহ রাসূল যে দ্বীন ইসলাম দিয়েছে সেটাই আমাদের জন্য নিরাপদ তাহলে মদ জুয়া ফেন্সিডি রিয়াবা ইত্যাদি ইত্যাদি যত অ্যালকোহল জাতীয় জিনিস আছে সেগুলোর ধারে কাছে যাওয়ার দরকার ইসলাম আমাদেরকে উত্তম উত্তম আমরা যেমন তাইয়্যব আমাদের খাবার দিয়েছে আল্লাহ তাইয়্যব তাইয়্যব পবিত্র পবিত্র আর যারা নাপাক অপবিত্র তারা হচ্ছে মুশরিক তারা খাইতে পারবে কারণ তারা নিজেরাই নাপাক যেগুলা খাচ্ছে সেগুলোও নাপাক কোন মুশরিককে যদি দুইতে হুইল ফোড়া আর জেট ফোড়া দিয়ে যদি 2 কেজি বস্তাও শেষ করে ফেলেন একটা বিরাট বস্তা তারপরে কোন মুশরিক কি পাক হতে পারবে যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলবে সে কি হয়ে যাবে পাক হয়ে যাবে তো মুসলমান আমরা সেই কলমাকে মেনে নিয়ে পাক হয়েছি আমাদের কলব পাক হাত পাক বডি পাক জিসিম পাক সব পাক আমরা যদি পাক হয়ে না পাক জিনিসের দিকে হাত বাড়াই আমাদের যে বন্ধমূর্খ দুনিয়াতে আর কেউ আছে কথা বলে একদল বোঝে না একদল কিন্তু বোঝার পরও বোঝার চেষ্টা করে না বুঝে জানে এগুলা হারাম এরপরে খাইছত খারাপ ছাড়তে পারে না আছে না নাই আমি দোয়া করি আল্লাহ খাইছত ভালো করে দিক আরো জোরে বলেন রাত অনেক গভীর হয়েছে আমাদের মেয়ে সাহেব আসছেন উনি কথা বলবেন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি অনেক নাউজুবিল্লাহ 10 বার বলেন এগুলা কোন ধরনের কথা এবা খতর মুফতি ইনারও তো গোড়া আধা দিন বাজল হক আদায়ের জন্য এবা হন্ডিল্লাহ হতা মদ খাই মুস্তিক তারে মদ জায়েজ নাউজুবিল্লাহ মদ এক টেরা খান বা এক ফোড়া খান মদ এটা হারাম হারাম না জায়েজ না জায়েজ মদ্রাম খাওয়ার পরেও যদি হুঁশ থাকে হারাম হুঁশ যদি না থাকে তাও হারাম হারাম এটা অল্প হলেও হারাম বেশি হলেও হারাম হুঁশ থাকলেও হারাম হুঁশ না থাকলেও হারাম কথা বলেন ঠিক কিনা
আর হালাল এটা অল্প খাইলেও হালাল, বেশি খাইলেও হালাল। কেউ যদি দুধ খাইতে খাইতে বেহুশ হয়ে যায়, বিস্তারিত ব্যাখ্যা করে দিয়ে আর কাউন্সিল সাহেব আয়ত্ত করানোর দরকার নাই, বুঝি লইবেন হারামি বে হারামি। আল্লাহ পাক বুঝিবার তৌফিক দান করো। লাস্ট অনুরোধ আলা হযরত নাথ ফজম নে হলো শেষ করে দিয়ে না, আমি সব একসাথে কিছু কইব। يا رسول الله يا حبيب الله 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 لبيات نويرك في نظر مثلتنا شد پیدا جانا جگرا جے کوٹا جے تورے سر سو ہے تجھ کو ہے دوسرا جانا یا رسول اللہ یا رسول اللہ یا البحر علا والموج طغى من بے قصی طوفان ہو شروع من بے قصی طوفان ہو شروع بجتا میں ہو بگڑی ہے ہوا ماری نیا پار لگا جانا یا رسول یا حبیب اللہ یا رسول اللہ زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے کہ زمین و زمان تمہارے لیے مکین مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے. اور آخری مصرع ارے اشارے سے چاند چھیڑے دیا چپے ہوئی ہر کو پیر لیا گئے ہوئی دن کو اثر کیا گئے ہوئی دن کو اثر کیا اور یہ دعوت تمہارے لیے زمین و زمان مکین و مکان
تمہارے لیے وما علینا الا البلاغ والسلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ.